কেন প্রশাসন জবাব চাই। আসসালামু আলাইকুম। গতকালকে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বাড়িতে যাচ্ছিলেন গলাচিপায়, পটুয়াখালী গলাচিপায়। তো সেখানে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা তার উপরে হামলা করেছে। সুপ্রিয় দর্শক, লক্ষ্মীপুরে আপনারা জানেন গত 5 তারিখে লক্ষ্মীপুরে এক জামাত নেতা এবং মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে বিএনপির স্থানীয় সন্ত্রাসীরা হামলা করেছে, হত্যা করেছে তাকে। কিছুদিন আগে কুষ্টিয়াতে জামাতের সমাবেশে অতর্কিত হামলা করে বিএনপি নেতারা জামাত কর্মীকে হত্যা করেছে। আপনারা বিষয়গুলো একের পর এক দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের দলের ভিতরে এই 10 মাসে নিজেদের ছাত্রদল বিএনপি নিজেরা মারামারি করে কয়েকশো নেতাকর্মী তারা নিজেরা হত্যা করেছে। চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন অপকর্মের সাথে তাদের যুক্ত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সুপ্রিয় দর্শক, আজকে কয়েকটি বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি লিমিট ক্রস করে যাচ্ছে। আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি নেতাকর্মীদেরকে আমরা ভালোবাসি। দীর্ঘদিন আমরা দেখেছি তারা আওয়ামী লীগের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, তাই তাদের প্রতি আমাদের ভালোবাসা অনেক। কিন্তু সেই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সমস্ত অপকর্ম তারা করতেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অপকর্মের সাথে বিএনপি জড়িত। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সাহেব তিনি বলছেন, ইসলামী ছাত্র শিবিরকে তারা নাকি ক্ষমতায় গেলে মুছে দিবেন, বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন, এমনটি ঘোষণা দিয়েছেন। তার জবাবে শিবির সভাপতি কি বলেছেন আপনারা দেখতে পেয়েছেন। তো সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের মতন একটি দলকে, যে দলকে সাথে নিয়ে বিএনপি এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, যে জামাত ইসলামীকে তাদের সাথে নিয়ে এত আন্দোলন সংগ্রাম করলো, এত ত্যাগ তিতিক্ষা, জামাতের উপর কি না করা হয়েছে। আপনারা জানেন যে বিএনপি জামাত একসাথে তারা জোট ছিল, জোটবদ্ধভাবে তারা দীর্ঘদিন রাজনীতি করেছে বাংলাদেশে, এমনকি সরকার গঠন করেছে। বিএনপির ক্ষমতা যাওয়ার মাধ্যম ছিল জামাত ইসলামী। জামাত ইসলামীকে নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে বারবার। সে জামাত ইসলামের সাথে তারা কি করেছে? জামাত ইসলাম শুধু বিএনপির সাথে জোট করার কারণে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের শীর্ষ নেতা 5 জন, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ অসংখ্য জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জেলের ভিতরে রেখে গুম করে বিভিন্নভাবে জামাত এবং শিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলাম এত ত্যাগ করেছে, সেই ত্যাগী দল জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে তারা নাকি নিঃশেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই হুঁশিয়ারি দিত আওয়ামী লীগ। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সর্বশেষ তারা জুলাই আন্দোলনে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল, বিএনপিকে কিন্তু নিষিদ্ধ করেননি। জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল 5 দিনের ব্যবধানে। বাংলাদেশের মানুষ তাদেরকে নিষিদ্ধ করে, শুধু নিষিদ্ধ করে ক্ষান্ত হননি, নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামকে আজকে জিজ্ঞাসা করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিব সাহেব তিনি বলেছেন, আপনাদেরকে তারা ক্ষমতায় গেলে আপনাদেরকে রাজনীতি বাংলাদেশে করতে দিবে না। তাদের এর প্রতিক্রিয়া আপনাদের কোনো বক্তব্য আমরা দেখিনি, আপনাদের প্রতিক্রিয়া কি? তখন শিবির সভাপতি বলেছেন যে আমরা এ ধরনের কথার কোনো মূল্যায়ন করি না, কারণ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে দীর্ঘদিন আওয়ামী লীগ তারা বারবার বলতো তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু 5 দিনের ব্যবধানে সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িদের দেশে ভারতে চলে গিয়েছে। অতএব যারা আওয়ামী লীগের পলিসি বেছে নিবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে, তারাও পালিয়ে যাবে, তাদেরকেও বাংলাদেশে মাঠ থেকে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগের পন্থায় আমাদের কিছু করা লাগবে না, তাদের নিজেদের কার্যক্রমের কারণে তারা নিঃশেষ হয়ে যাবে, এমনটি উত্তর দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। তো সুপ্রিয় দর্শক, এবার আসি বিভিন্নর উপর হামলা করেছে বিএনপি। আপনারা একটু লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে ভিপি নুরুল হক নূর। আমরা দেখতে পাচ্ছি যে তাদের সাথে হয়তোবা বিএনপির সাথে তারা জোট করতো বা করবে কিনা আমি জানি না, তো করতো সেরকমের একটা কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। ভিপি নূরের বক্তব্য এবং বিএনপির বক্তব্যে একই সুরে কথা বলতো ভিপি নূর। এমনকি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইরাদের বিরুদ্ধেও বিএনপির একই সুরে কথা বলেছেন ভিপি নুরুল হক নূর, আপনারা দেখতে পেয়েছেন। তো সেই নূরকে
এমনকি বিএনপি নেতারা স্পষ্ট করে বলেছে যে ভিপি নূরকে পটুয়াখালী ৩ আসনে সম্ভবত যে ভিপি নূরকে বিএনপি নেতারা সাহায্য করবে এবং তাকে এমপি হওয়ার জন্য সর্বোচ্চ সাহায্য করবে বিএনপি। তার মানে সিট সেটা কিন্তু ছেড়ে দিয়েছিল। আপনারা এই বিষয়টি বক্তব্যটি আপনারা শুনতে পেয়েছেন বিএনপি নেতাদের মুখ থেকে। তো সেই নুরুল হক নূরকে উপরে হামলা করেছে। আপনারা একটু লক্ষ্য করুন, স্মরণ করুন, জামাত ইসলামী, যে জামাত ইসলামীকে বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মনে করত, সিঁড়ি বেয়ে বেয়ে তারা ক্ষমতায় যেত, জামাত ইসলামী ছিল সিঁড়ি। জামাত ইসলাম যাকে সমর্থন করত তারাই কিন্তু ক্ষমতায় যেত, অর্থাৎ বিএনপি বা আওয়ামী লীগ যাদেরকে জামাত ইসলাম সমর্থন করেছে যে সময়, সেই সময় কিন্তু তারা ক্ষমতায় গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো সেই জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে। বিএনপির ভূমিকা কী ছিল? একটি বিবৃতি, এটা দিয়ে ক্ষান্ত, শেষ। অথচ যে বিএনপির জন্য জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে, আমি মনে করি, আমার যতটুকু জ্ঞান, আমি মনে করি যদি বিএনপির সাথে জামাত ইসলাম একসাথে জোট না করতো, তাদের সাথে সখ্যতা না থাকতো, তাহলে জামাত ইসলামীকে এভাবে এতটা হয়রানির শিকার হতে হতো না। তো জামাত ইসলামী এতটা ত্যাগ করার পরেও আন্দোলন সংগ্রামে কতটা মজবুত ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী, এটা আপনারা জানেন। সেই জামাত ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশ থেকে এখন মুছে দেওয়ার জন্য তাদের বক্তব্য বিবৃতি আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কি প্রমাণ করলো? বিএনপি কি আওয়ামী লীগের পথে হাঁটছে? বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে বলতেছে, প্রায় প্রত্যেকটি, বামরা বাদে। বামরা যেরকম আওয়ামী লীগকে এককভাবে সাপোর্ট করতো, বিএনপিকেও এককভাবে সাপোর্ট করতেছে। এমনকি বিএনপি এবং ছাত্রদল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছাত্রদলের কার্যক্রম আমরা দেখতে পেয়েছি বামদের পক্ষ নিয়েছে। অথচ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নীতি নৈতিকতা আদর্শের সাথে বামদের আদর্শ কখনো মেলে না। তাদের আদর্শ সম্পূর্ণ ভিন্ন, নাস্তিকতার ভরপুর, অশ্লীলতায় ভরপুর, সেই সকল আদর্শকে তারা সাপোর্ট করতেছে। আমরা বিএনপিকে বলবো বা ছাত্রদলকে বলবো, এই ধরনের উগ্র বক্তব্য বা উগ্র কার্যক্রম আপনাদের হাতে রক্ত লেগে আছে। আমরা দেখতে পাচ্ছি গত 10 মাসে বিএনপি অসংখ্য মানুষ ছাত্রদল এবং বিএনপির মারামারিতে নিহত আপনারা দেখতে পেয়েছেন। যে ছাত্রদল নেতাকে হত্যা করেছে বিএনপি, এ ধরনের অহরহ নিউজ বাংলাদেশে আমরা দেখাতে পারবো। বাংলাদেশে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ এ ধরনের নিউজের সম্মুখীন হচ্ছেন। তো আমরা বলবো আওয়ামী লীগ থেকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই পথে যদি কেউ হাঁটার চিন্তা করে, তাহলে তাদের পরিণতি কিন্তু সেম হবে। পৃথিবীতে প্রমাণিত সত্য, জালিম কখনো স্থায়ী হতে পারে না। এতদিন বিএনপি এবং ছাত্রদল তারা মাজলুম ছিল, আমরা বারবার দেখেছি, বারবার বলছি যে তাদের উপরে অকথ্য নির্যাতন করা হয়েছে, তাদের উপরে নগ্ন নির্যাতন করা হয়েছে। তাদের উপরে আমরা জানি আওয়ামী লীগ কী করেছে, বিএনপি এবং ছাত্রদলের তৃণমূল পর্যায়ের কর্মীদের উপরে তারা বিভিন্ন জায়গায় ধান খেতে ঘুমিয়েছে, আমরা বাস্তব সাক্ষী। বিভিন্ন জায়গায় কষ্ট করেছে, হত্যার সম্মুখীন, গুমের সম্মুখীন হয়েছে, আমরা জানি। কিন্তু সেই বিএনপি এখন আওয়ামী লীগ যাওয়ার পরে ফাঁকা মাঠ পেয়ে তারা আওয়ামী লীগের মতন আচরণ করবে আমাদের সাথে বা বাংলাদেশের মানুষের সাথে, এটা আমরা কখনো মেনে নিব না বা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। বিএনপির নেতারা, বড় বড় নেতারা যারা এখন আছেন, তারা বলেন জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা। জিয়াউর রহমানের আদর্শ কেমন ছিল? জিয়াউর রহমানের আদর্শ, তার শাসন সম্পর্কে আমরা অবগত। আমরা জানি জিয়াউর রহমান বাংলাদেশকে কিভাবে পরিচালনা করেছেন। বাংলাদেশের যদি একজন রাষ্ট্রনায়ক থাকেন, সফল রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের স্বাধীনতার পরে সুন্দর করে দেশটিকে পরিচালনা করেছেন এবং যার শাসন আমলে সবথেকে দুর্নীতি কম হয়েছে বলে আমার ধারণা, সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি, আমরা অনেক গল্প পড়েছি। অতএব জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যারা বলবেন, নিজেদেরকে মনে করেন, তারা কখনো এমন রাজনীতি করতে পারে না যে রাজনীতি আওয়ামী লীগের সাথে মিলে যায়। তারা কখনো এমন বক্তব্য দিতে পারে না যে বক্তব্য আওয়ামী লীগের সাথে মিলে যায়। অতএব যারা জিয়ার সৈনিক বলবেন, জিয়ার আদর্শের মানুষ বলবেন, তাদেরকে জিয়াউর রহমানের আদর্শ সম্পর্কে একটু জানা দরকার। জিয়াউর রহমান বাংলাদেশের আদর্শ এবং ইসলামপন্থী আদর্শ ছিল তার। তিনি আলেমদেরকে সম্মান করতেন, ভালোবাসতেন। অতএব সে জিয়াউর রহমানের আদর্শ সৈনিক বলে যারা পরিচয় দেয়, তাদেরকে মনে রাখতে হবে তারা যেন বাংলাদেশের আলেমদেরকে নিয়ে তারা যেন চুলকানিমূলক বক্তব্য না দেয়। ফজু পাগলা আপনারা দেখতে পাচ্ছেন, ফজলুর রহমান, একে ফজলু পাগলা এই জন্য বলি, একজন সুস্পষ্ট ইসলাম বিদ্বেষী। আমি বারবার বলছি বা আমরা বারবার বলছি, ইসলাম বিদ্বেষী ফজু পাগলা কি করে খালেদা জিয়ার উপদেষ্টা হয়। আমরা বারবার অনুরোধ জানাচ্ছি বিএনপির কাছে, ফজু পাগলাকে অতি দ্রুত বিএনপির
সমস্ত পদ থেকে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হোক, তাকে যেন বিএনপিতে জায়গা না দেওয়া হয়। কারণ তার বক্তব্য সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী এবং শাহবাগী। এমনকি আপনারা দেখেছেন যে তসলিমা নাসরিনের মতন একজন নাস্তিক এই ফজু পাগলারকে সমর্থন করেছে এবং বলেছে বাংলাদেশে যদি একজন ব্যক্তি থাকে যাকে আমি সমর্থন করি সেটি হচ্ছে ফজলুর রহমান, বিএনপি নেতা ফজলুর রহমান। তো তাকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক ইসলাম বিদ্বেষী সাপোর্ট করতে পারে, তো সেই ফজলুর রহমানকে কি করে বিএনপি এখনও পর্যন্ত পদ দিয়ে রাখে, এটি আসলে চিন্তা ভাবনার বিষয়। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।